একটি নিরপেক্ষ সুন্দর নির্বাচন উপহার দিতে গেলে যে সমস্ত কাঠামোগুলো নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের অন্যান্য কাঠামো, প্রশাসন, পুলিশ প্রশাসন, জুডিশিয়ারি সহ প্রয়োজনীয় যে সংস্কার দরকার সেগুলো করে একটা নির্বাচনের দিকে ওনারা যাবেন যৌক্তিক একটা সময়ের মধ্যে। আমি বিএনপির মহাসচিব এবং জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আমরা 3 জন দলের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলাপ করতে গিয়েছিলাম তাদের আহ্বানে। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আরও 2 জন উপদেষ্টা ছিলেন, জনাব আসিফ নজরুল এবং জনাব ওয়াহিদুল হক। আমাদের সাথে অনেক বিষয়ে কথা হয়েছে, মত বিনিময় হয়েছে, যেগুলো অত্যন্ত ফলপ্রসূ ছিল। ওনারা অর্থনৈতিক বিষয়ে আমাদের পরামর্শ চেয়েছেন, রাজনৈতিক বিষয়ে এবং নির্বাচন বিষয়ে। তো নির্বাচন রিলেটেড যে বিষয়টা আপনি জানতে চেয়েছেন, এক্স্যাক্টলি কোনো রোডম্যাপের বিষয়ে ওনারা আমাদের সাথে স্পেসিফিক কোনো কথা বলেননি। ওনারা বলেছেন যে একটি নিরপেক্ষ সুন্দর নির্বাচন উপহার দিতে গেলে যে সমস্ত কাঠামোগুলো নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের অন্যান্য কাঠামো, প্রশাসন, পুলিশ প্রশাসন, জুডিশিয়ারি সহ প্রয়োজনীয় যে সংস্কার দরকার সেগুলো করে একটা নির্বাচনের দিকে ওনারা যাবেন যৌক্তিক একটা সময়ের মধ্যে। তা আমরা সেটাতে সম্মতি প্রকাশ করেছি যে তাই করা ভালো হবে। তবে এক্স্যাক্টলি রোডম্যাপ কি, সময় কি, সেটা ওনারাই ঠিক করবেন। পরামর্শ সবার সাথে করার জন্য আমাদের একটু পরামর্শ ছিল যে আপনারা সকল রাজনৈতিক দলের সাথে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল সবার সাথে একটু মতামত নেন, সবার সাথে কথা বলেন এবং তারপরে আপনারা সেই রোডম্যাপের একটা ঘোষণা দিতে পারবেন। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। আমরা আমাদের মতামত ওখানে ব্যক্ত করেছি, যেগুলো আমার মনে হয় যে মিডিয়াতে খোলাখুলি না বলাই ভালো, যে কী কী সংস্কার রিলেটেড সংস্কার করা প্রয়োজন। এবং এমন কিছু প্রতিষ্ঠান আছে যেখানে ফ্যাসিবাদের দোসররা এখনও বসে আছে এবং তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র, অস্থিরতা সৃষ্টির সুযোগ খুঁজছে, পায়তারা করছে। সেগুলো ওনারা বুঝেন এবং এগুলো কিছু সময় লাগবে এগুলো ক্লিন করতে এবং প্রয়োজনীয় কিছু সংস্কার অবশ্যই করতে হবে। করার মধ্য দিয়ে ওনারা একটা ইলেকশনের জন্য একটা কন্ডাক্টিভ অ্যাটমসফিয়ার তৈরি করতে পারবেন। আর রোডম্যাপটা ওনারাই ঘোষণা করবেন। তা আমরা সেটা পরামর্শ দিয়েছি যাতে জনগণ মনে করে যে ওনারা যত দ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরতে চাচ্ছেন, সেটা যাতে জাতি বুঝে। তবে সেই জন্য আমরা কোনো রকমের চাপ দিইনি। আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকারের হাতকে শক্তিশালী করা আমাদের দরকার এবং তাদেরকে কিছুটা সময়ও দেওয়া দরকার, যাতে প্রয়োজনীয় সংস্কারগুলো করে একটা পরিবেশ সৃষ্টি করে যাতে জাতিকে একটি সুন্দর গণতান্ত্রিক নির্বাচন উপহার দিতে পারেন, যেটা জাতির প্রত্যাশা এবং অগ্রাধিকার এবং শহীদের স্বপ্ন। হ্যাঁ, এখানে 2টা প্রশ্ন। একটা হচ্ছে যে নির্বাচনমুখী সংস্কার, নির্বাচন সম্পর্কিত সংস্কার। আরেকটি হচ্ছে যে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার, সংবিধানের একটি গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য। এটা 2টা বিষয়। এটা শেষেরটা অনেক বেশি লম্বা এবং গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে নির্বাচন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের জন্য যেই কাঠামোগুলোতে সংস্কার দরকার, যেমন ইলেকশন কমিশন সংস্কারের জন্য আমরা জোর দিয়েছি, তার সাথে অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সাথে জুডিশিয়ারি, দুদক রিলেটেড যে সমস্ত সংস্কারগুলো দরকার, যেই সংস্থাগুলোকে, যে অঙ্গগুলোকে ফ্যাসিবাদ তার শাসন দীর্ঘায়িত করার জন্য, ফ্যাসিবাদের শাসন দীর্ঘায়িত করার জন্য পুরোটাই দলীয়করণ করেছে, সেগুলোতে ব্যাপক সংস্কার দরকার। এগুলো আমরা সাজেস্ট করেছি। এরপরে যেগুলো গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সাংবিধানিক সংস্কার এবং সমস্ত রাষ্ট্র কাঠামোর একটা গণতান্ত্রিক সংস্কার প্রয়োজন জাতির অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে, সেটা নির্বাচিত সরকারের কাজ।